আমার দোকানে চা খাবার আহে তাতে আমনের বউয়ের পেট বাজে আমনের বউ যে আমান দস্ত একটা চকের রাস্তা দিয়া এই বেড়ারে নিয়ে আইছে তাই আমনের বউ কি ভালো রইছে হেডা কানে নাকি এই দীপালি তোমার দুধের চা তাড়াতাড়ি দাও না কে আজকে ঘড়িগুলো অনেক শুকনা তাড়াতাড়ি চা হইতাছে যত তাড়াতাড়ি চা হবে তত তাড়াতাড়ি বিক্রি করে খালি বাইতে চলে যাবে চা লাগবে নাকি আপনি গো সেই তো কয় না এক কাপ দুই কাপ খাই আবার ঝুমদেরা বই এনারা দুধ চা খাবেন দেন আমনে দিবালির দুধ চাই তো মজা আহারে কি যে কম আচ্ছা দিতাছি চা দিয়া পরে আমনে ঘরে গোমর কথাটা কমু আচ্ছা দেন দিবালির সারা খাইয়াহি হাই রে হাই সার মধ্যে স্বাদ কি ঘটনা খাওয়া দাওয়া করছি জামা কাপড় পাল্টাইছি আমি একটু হুমু তুমি কই যাইতেছ রাত করে তুমি হইয়া থাকা মেডি আহি কে তোমার রাখান লাগবো কে হাই রে তোমার লাগে আমার মুত পড়ো দাম না কি এর মুত পার যাবা তুমি মুত পার গেল আমি তোমার লগে যাবো না মুত পার যাবা না মেজাজ সাথে কি বলবার খারাপ হয় না খাতো শরীর পুরা তোমার সেবা মেজাজ খারাপ হয় ওইবা মেজাজ আমারও খারাপ হয় প্রত্যেকদিন যে উঠতে যাও গা আর আমি একলা কাছে তো হইয়া থাই আশেপাশের মাসে কোন ঘুমাইছে রাত করে কোন উলালি করবে না নাচিতে কোন তোর হেবারে মনে করে উলাউলির দেখছো কি তুমি উলাউলির দেখছো কি উলাউলি দেখুন তুমি শুরুই করে নাই তুমি কি শুরু করছো প্রত্যেকদিন রাত করে কোন মহিলা ধরে যাও হেইডা তুমি আমার যদি লক্ষ্যতের বহু নেতালি তো তোমার দাগ দিবা নিগা বকো ওই খাতুনি মহিলা রাত করে এত নারাই আই কিছে নিগা তোমাকে নারায় বড় জামাই যদি ইটিস পিটিস করে লুসামি করে হে গো এই বউ গো এরকম নারাই আহে কি আমি তিন রসামি করি লুসা তুমি লুসা তোমার বাপে লুসা তোমার সদ্য গোষ্ঠী লুসা মারবা না করে মারবা না খালি এক গোষ্ঠী উদ্ধার রসা কর তোর তো সাহস কম না তোমার বিসি যদি আমি আজকে না শেষছি না আমার নাম আখিনা তুমি কি পাইছো হ্যাঁ আজকে তোর বিসি আমি ছাই চালাবো তুই কি মনে করছস প্রত্যেকদিন রাতে তোর কোনে যাওয়া হে থনে তুমি তো জানো জানো বিসি আজকে বিসি এনে তুই এমন করে শাসা তুমি রাগ করো কি তুমি তো জানো যে আমি দিবালির চা খাবার নিয়ে যাই দিবালির দুধের চা হাই হাই স্বাদ গো হাই হাই সাত গো দিফালির দুধ আসা দুধ আজকে আমি আইনা বাইতে চা বানাই দিমু নো নবো না কি হবে না তুমি কই ওরে বানাবা কি লাগবো কি লাগবো দুধ চা বানাইতে তেজপাতা গোলমরিচ লবঙ্গ সব দিয়ে এলাইচ আদা দারচিনি এলাইচ সব দিয়ে বানাই দিমু তারপর তুমি ঘরে খাবা আরে খাতুনি তুই বুঝবি কি আর দিবালির দুধের চা মারবো তুই বুঝবি দিবালির দুধের চা একবারে মনে কর সেই রকম সুস্বাদু ও আমি গরুর দুধ দিয়ে খাবার ও কি উটের দুধ দিয়ে খাইবো না বান্দরের দুধ দিয়ে খাইবো নাই জুংলির দুধ দেই খাওয়াবো মুরগির দুধ দিয়ে খাইবো শালি মুরগি কোনদিন দুধ পানান যায় না মুরগির বাচ্চা খাই কি তোমার বাবার মাথা হ্যাঁ রে শালি তো বেটা বেটা করে রে তুই করছা না করছ আমরা আমি আজকে না করছা কেরা বেটা কতে কেরা হইয়া থাকো জলদি হয়ে দেখো মশাই কামড়ে বাবা যামু না যাবি না না আজকে তোমার পিছে পিছে যামু তুই যদি পিছু যা হোস হ্যাঁ আমি খালি যা আড়াই যায় ফলামু তোরা হিয়ালে খাবো কেরা হিয়ালে খাও কাই কুত্তাই খাও আজকে আমি ওদের কেন বুঝু শালি হিয়ালে খালি বলে তোরা খাই কাটা তো সংসার করে আমি তুমি কি দুধের সাইজে খাও ওইটা আমি আজকে দেখা সামনে দীপালির দুধের চা এই চা ওই এলাকায় নাই কোনো বাস স্ট্যান্ডেও নাই না না ওই দুধ আফ্রিকা থেকে আহে কারা ওই দুধ আফ্রিকা থেকে আহে এই দুধ চা তোমার বানাই বানাই খিলায় কতজনে বর্তা বানিয়ে পারে ঝাল কষ্টা লাগে হ্যাঁ ওরা দোষ দা কয় লবণ কম হয়েছে ভাই হ্যাঁ। তেল কম হয়েছে হ্যাঁ। আবার কতজনে মনে করতো যদি খাইলাও যদি আদা বর্তা করে বানানা হাই রে স্বাদ লাগে কি কামাল দিয়া দুনিয়ায় আইলা তোমার তো গরুর গোস্ত রান্নার দে মনে কয় যে না বান্ধে কি যে খাইতাছি মানে কয় না গোস্ত না গেল না না মাংস না গেল না না বুঝছো কি এত বছর ধরে সংসার করে তুমি আজকে আমার এই অপবাদ দিতাছো এ ডাল তো পোকা বইরা থাকে ওরা রসুনের নাগা চোষা পোকা বইরা থাকে না কিছু এই যে হলো রাত করে আমি অনেক আউশ করে হাইসা কইসা বয়ে রইছি তুমি আমার দিকে কুতকুতায় সাথ চাইয়া থাকবা তা তুই তুমি এই দীপালি তার চা খাইতে যাইতাছো কান্দো না দিন খারাপ কুতকুতে একদম কুতকুতে চাই থাকে নাই বাবা কোনে বিয়া দিছে আমারে জামাই আমারে দেহে না কে আমি দেখতেছি মেলা কোন দেখতেছি তো কুত্তা নাগাল চাইয়া থাকলে কাম হইবার রোমান্টিক ভাবে সান লাগবো কি রে বুঝো নাই কি আছে আমি ভালোই আছি না ঘরে না তোমার লাগে রোমান্টিক আলাপ আছে মশুরি তো এই যে শুনে তুমি হইয়া থাকো গা আমি দিবালির দুধ চা খাই আসি যা বানর যা বানর তুই কি মনে করছস আমারে ফাঁকি দেস তুই দুধের চাই খাইতে যাস না বানি খাইতে যাস আজকে আমি ও দেখ কেন তুই কি মনে করছস লাইটে চার্জ আছে না আছে দরজাটা লাগাই থিয়া যাই আজকে খালি হাতে না ধরতে পারলে না যেটা কইছি হেডা তোর বিসি গালাম তুই কি মনে করছস আমারে ওই দুলা ভাই বাইরেও তাড়াতাড়ি হাই রে হাই আমি সাইজা গুজা রাইতের বেলা রেডি হইলাম তাও তুমি বাইরেও না তোর যে হু করে না এই সন্ধ্যা হইলে হারা হ্যাঁ
এ তোর হুকে ছড়ে এখন আমার মানে ঘরে যে শান্তিতে শুয়ে থাকবো হ্যাঁ শুয়ে থাকা আমরা তুমি এই বয়সে ফুয়া থাকবা কে ওই। তোমার কাম আছে টুনটুন করে খালি ঘুরবা সারাদিন কাম করন না গে রাইতে যে টুকা রেস্ট নিমু তোর বই নম্বরে কেউ কেউ আইতাছে যে হুইছে বাচ্চা নিয়ে আবার তোর কি উঠছে যে চা খাবার যাবি চা খাবার যাবো দীপালির দুধের চাই নাকি সেই রকমের স্বাদ হ্যাঁ ঠিক কথা কইছে ওই রূপালির দুধের চা যে খাইয়া যে মুহে যে একটা মজা হে এই মজাটা বুইলেই থাকা হয় না প্রতিদিন পলে পলে যায় আজকে যে তোর আবা হুনে নিশ্চিত গুতা আছে কপালে গুতা একবার গুতা দুলাভাই হ্যাঁ হাসা করে কওছ না হ্যাঁ তুমি কি খালি এই যে দীপালির দুধের চা খাইতে যাও নাকি আরো কিছু খাইতে যাও আরে বুঝোস না ভাবি আসলে খুব রসের মানে চুমা দিবার দেন অবশ্যই কিন্তু কথায় অনেক চুমাচুমি হয়ে যায় গা ও তাই তো কই এলাকার পোলা পান জুয়ান বুড়া কাইসা মাইসা যা আছে হ্যাঁ। সবে তো খেপা কে বাবির উপরে তোরে কেউ একটা দহন দিয়ে দেবো আমারে হ্যাঁ? আমারে দিয়ে চালাই মাইসে কো বলতে শিকার দুধের চা খাবার যাবো দরকার নাই আরে বুঝোস না কি এখন আমার উনি মোহব্বত না বুঝছা ভাবির নকে বাইরে গেছে গা মনে কর মাঝে মাঝে যায় দুধ চা চাইয়া এখন একটা চুমা দিই মানে মাইসের দেখলে তো দিবার দিব না বুঝোস না এটা কোনো কাম করলা তুমি ও দেখাইলা আমার এখন যৌবন কাল তুমি আমারে সুমা দিছো একটু পরে আরো কিছু করতে চাইবা এই এই শালি ব্যাগ কিছুর মধ্যে এখন ব্রেক আছে আমার এই মোহের মধ্যে নয় ব্রেক নাই কিন্তু ব্যাগ কিছুর মধ্যে ব্রেক আছে ব্রেক লাগাই না আছে তোর বইনে লাগাই দিছে একবার ব্রেক না দুলাভাই হ্যাঁ আমার আফাই তো ওই যে বাচ্চা কাচ্চা নিয়া হ্যাঁ রাইতের বেলা হ্যাঁ। সন্ধ্যা হওয়ার লগে লগে উফ। খাইয়া দেয় একটা ঘুমের ট্যাবলেট খেয়ে যে ঘুম দেয় 12টা 2টার আগে টের পায় না আরে ওরে অ্যালার্জি শরীরে খালি খাই যায় দেখে মনে করো অ্যালার্জির বড়ি খাওয়াই ওরা তো মনে করো যে খাইলি একটু গম গম বাবা হে হোনা দুলাভাই হ্যাঁ। আমার আফাই সন্ধ্যাবেলা খাইয়া দেয়া শুয়ে পড়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঘুমের ট্যাবলেট খাইয়া যান শুয়ে 12টা 1টার আগে সজাগ পায় না হ্যাঁ পাই না এই সুযোগে আমি ঘুরাহি এই সুযোগে ঘুরাহি তাই তো কই আমার এত কলা বাগানের কলা যাই কই হ্যাঁ কইছে না দীপালির চা তোমার চা গো আস্তে কর। খাইতে বড় লাগে যে মজা হইছে স্যার হইবা এই যে তাতে নজাই মাই শুধু দেহে একের মারবো গোবতে আমি শালির তো মাত্র খালি 10 টাকার চা খামু হ্যাঁ তুমি এরপর থাইকা যা চামু তাই আমার দেওয়ান লাগবে আর যদি খালি না দেও এই লিকটা আমি সুন্দর মতো আপার কানে পৌঁছাই না হাই হাই তোর আপার কাছে কইতে কইলে হারা মনে করে বাইতে কোন আমার চাকরি একবার নট ঠিক আছে তাহলে ঠিক আছে চলো। আসো আসো আচ্ছা কয়টা খাবা একটাই খামু না দুইটা খাবা দিবালি আবার চা এত ভালো মনে করো যে মধুর মতো লাগে ইয়ার দুধ দেবা না কি আরে দিবালি আবার চা দুধ দেবা না কার দুধ দিয়ে বানায় দূর কার দুধ দেবা না হোড়াই আমি কি ভাবির কথা কইছি ভাবির দুধ দেবা না ও হ্যাঁ গাই আছে গাইয়ের দুধ দেবা না আচ্ছা বুঝছি লও দাও যে। আমি সুনামের বউ কোন দান ভাবি এত রাত করে যাইতাছি চোর ধরতে ভাই কেলা সুর ধরতে মানে সুর ধরতে গলা গলা করে নন সুর গেল কমে গেছে সুর কিছু শুরু করছে কি ভাই গলা করেন না গলা করলে হুনলে চোর সতর্ক হয়ে যাবে বুঝেন নাই বুঝলাম না কি বা চুরিটা কি বা চোর আমার ঘরের চোর শোনা ভাই হ্যাঁ হ্যাঁ চুরি করে ধরছে শীতের চুরি দিনে করে না ভাই চুরটামি করে চুপটামি মানে ওই যে দীপালিতে আছে না ওই যে চার দোকান যে বিডির এই যে দুধের চাপ যে বেচে ওই যে ডালের মধ্যে ডালের মধ্যে হে দিবালির নাকি আপনার যাবেন না হেই দোকানে যাইয়া প্রত্যেকদিন চা খাইয়ে হ্যাঁ। আমার লাগে ভালো কোনো কথাও কয় না হ্যাঁ। আমি যে এত হাইজা পইরা থাই আমার দিকে চাইও না চাবো কি ভাই? ভাতও যাবো কি ভাই তার মানে ওনে দুধ চা খাবার দে যা দে হে আর বেতে আপনার কথা মনে হবো কি দেখে ভাই আপনার চেহারা আর দিবালির চেহারা কইলো কে ভাই? কোনে আপেল আর কোনে গাব কে ভাই? আপেল দেই গায়ে কি গাবের বইছে থাকবো কে ভাই এত নিন্দাইতেছেন ঘটনা কি নিন্দাইতেছি দিবালির চেহারা তো আপনি দেখেন নাই না। ওই যে কয় দিবালির দুধ চা দুধের উপরে যে ঘি মাখনটা পড়ে না ছানা এ ছানার নাগাল দিবালির চেহারাটা তাই নাকি এত সুন্দর যে এবার ওই যে মনে করেন যে দুধের উপর থেকে এই স্বামীর যে কাই চালে ভাই। মাখন চাবে এখন শুনেন ভাই এইটা একটা কথা না আমরাও তো আমার জামাইছে দেখতে স্মার্ট হ্যাঁ। সুন্দর এখন কি আমি কি আমনের উপরে যাই ডেলিলা করছি কোন আমি তো ওদিকে এলাম ওদিকে এলাম বেঁচতে তো হয়তো একবার কাউ বন্যকে বাজা হারে কিন্তু বুঝি হারি আমি আবার বুঝি হারি কারণ আমার একটা নির্দিষ্ট টাইম আছে 8টার আগে বেঁচতে থাকতে হবে তা বানরে বাইরে লই তো 8টা বাজে কেরা হয় ও বাইরে যায় আমি এই যে- শুনেন আমি লাস্ট দুধ চাটা খাইলাম তখন হ্যাঁ ডাইরেক্ট আপনি এনে বহেন এনে চেয়ার তো নাই বহেন বহেন এনে বহেন ভাই হিয়ালে এই যে দিবালের চেয়ার মনে করেন পাঠাইতে মানে যান ঠিক শোনা আমি এতে বসি ভাই ভাই সেপটাও ভাই এনে বই ভাই কুলা না ভাই ভাই উড়া আমার কুলা না আমার লুট বেশি তো ভাই, সোনার সোলার আমার চলতে এক না এক না হ এই তো বুঝছি এই না করে বানরে কুলে বয়া বয়া ওই যে 1 কাপ মালাই দুধের হ্যাঁ। সর
আমি যে দিবালি খাওয়াই দিতেছে এনে ঠেঙ্গা দেই গায়ে আপনার বুকলে হুইয়া থাকলে কি আর ঘুমাই থাকলে কি? বানর আজকে তোর বাত্তি আমি নিবাই হলাম সারা জীবনের এখন মতো। ধরবা কথা শুন হ্যাঁ ভাই ভাই একটা কথা কমু কোন? একটু সাহায্য করেন ভাই। কিনরা কেহা পয়সা চাই না রাত কই দে কেহা পয়সা চাই না দূর ভাই আমি আপনি তো না খারি আমি না কথা কইতে রাস্তাটা ব্যবহার করতেছি কারণ এলাকার যে ওইটা তো মুন্সি বাড়ি আপনি জানেনই কেউ যদি ফোকাস লাইট মেরে দেখে যে আমি আর আপনি কোনো পিক পড়ছে হ্যাঁ ভাই ঠিকই কইছেন কইতে পারে বাচ্চা হালাইতাছে এনে বইয়ে। হ্যাঁ না তো এটাও করে এলাকার মানুষের খবর একবার ভালো মতো জানা আছে আমার। আচ্ছা, কিছু ঠিক আছে, কিছু যান, জানা যান, মানুষ আছে। যান। ভাই যামু তো কিন্তু অনেক ভয় করতেছে ভাই। হ্যাঁ। সে তাহলে হিয়াল ডাকতেছে কোন সময় আমার 2-4 জন আইয়া খাবলা দিয়ে নিয়ে যায়। ভাবি হিয়ালের কথা আর কই না ওকে তো শরম লজ্জা নাই কাই এই যে বট গাছ দুটা পাউরুটি নিয়েছিলাম গেতার নিয়ে ভাই ভাই এই সমস্ত কাম করবেন না, ধরেন না এই যে ভাই। ইয়ে এই পরিমাণ বাসতলা তো এনে তো জঙ্গল ভূত থাকে না যাই ভাই 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 আপনি আমার বাপ লাগেন ভাই। কোনে? আপনি একটু আমাদের লয়ে যাবেন। জামাই দরবার দেবেন সাহস করে আমি যাই না ভাই আপনি লোন যাই আমার লোন। তুই আমার তো আটটা শুনবে আমার কুলাইতাছে না সাহসে ভাই। এই যে আমি রাতটা ভাই যাইছি আমার পুরো আগারে ভাই আপনি পাও দছি ভাই একটু একটু হেল্প করেন আমার ভাই। আপনার জামাই যদি দেখে আমি নিয়ে গেছি আমার আপনি একটু দোকান পারে দিয়ে আবার আইয়া পড়েন। এই যে লোন ভাই লাইট নেই শুন হ্যাঁ লাইট নিয়ে এসেছেন। আমার মোবাইল আবার চার্জ করুন লাইট নিয়ে এসেছেন চিন্তা করুন না। নট 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 মানে কেটা জানি এবার ডাক্তার সাহেব। ভাই কোন ভাই কি ঘটনা ভাই? কিছে ওরম এরম জাতা জাতা দেন কে? ওরে এইটা মাইন করেন না 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 ভাই আসলে থাকবে ভাই আপনি জানলাম না আপনি জানেন জান আপনি জান সামনে চার পাঁচটা আছে না ভাই না ভাই না ভাই নন যাই এমনি। তাহলে আপনি অবাক করেন কে আচ্ছা ধরেন ভাবি চাপ দিয়ে না ভাই ধরেন ওই যে আমি এমনি দেয় এই যে বট গাছ আছে না এটার মধ্যে গুলো যে সালামের মায় ফাঁসি নিয়ে মশাল ওই যে ওরে বাবা আমি যাব না আমি জামাই গেল জামাই বাবা আমার জীবন গেল পামু না ভাই। এই যে পাগল আমি আছি আমি অবাক আপনি আমার পুলিশ করে ধরেন জামাই ধরবেন না থাকাই যায় না খালি খালি রাইতে আর না রোজ আর নিবিষ্টি কত হান্দাতে নিবিষ্টি নয় আমার রাখ পানি গে বেতে কাম হবো দিবালির চার উপরে তোর চেহারা উপরে ওই চায়ের নগে তোর চেহারা নগে সামাছে তোর চেহারা হলে ঘাপ খাই গেছে আর হলো আপেল চা খাওয়ানি মিস করে দিতেছে গো যাই পাশে বাসা আহে নাকি যে তো কত কেউ লেবাইতে যদি আবার পাশে বাসা আহে না শালি তোর একটা হিয়াল দাও কি হারি কাঁচার দি ডোর ডোর বলতেছে আমরা দেখা করে হয়ে একটা দুপুর দিব লাইট ধরে এনে যা থাকি করে এই কাছে একটু করিমের বাপে ফাঁসি নেই স্যার এই যে এজল গাছ দেখো না এই এজল গাছের 27টা বুথ থাকে কি কর কি কর 27টা বুথ না বহের মতো চোখ নাম বুথ না ও সোনা মিয়া আরে দিবালি ও লুঙ্গি দস্তা দিছেন ও মনে হচ্ছে ভূতের যে আডু থাকে না হেন্দা কইছি তো মনে হচ্ছে তোর পাও নাই শরীর আসলে নজর খারাপ দৌড়ু আমি যে হাতে থেকে বাইছিলাম আবার তুমিও নজর করো নিজে বাচ্চা যেভাবে সাইজা গুজে রেডি হয়েছে আমি হেঁটে থিয়ে পাতে থিয়ে বললাম আবার তুমি সামনে করে খুলতে পারতে চাও আরে শালা এটা আমার শালি কোনটা এটা তা ওরা শালি দাও তোমার কোনো সালকে লাভ দেয় আল্লাহ কুলে উঠালি যে এই গাছের মধ্যে কয়টা বুতেন থাকছে 27টা না 27টা আর 27টা না হয় যে 27টা তো বড় যেটা হ্যাঁ। ওইটা আবার যে সামনের মাসে 70টা বাচ্চা তুলাবো ওই তো সেইটাই কইছি এই জন্যে। আবার আমি কইছি যে বাচ্চা তুলে দেন ওই যে ওন থেকে খালি কয় যে আমি ভাত খাই দুধ খামু এনে কয় এনা কয় আবার কই এই দেখুন ভূতে তো খাবার চাবো আর পাবো কেন এটা গেরা তো কহাবো আবার আসার সময় কইছি কি যে ভূতে যখন আরে না পাও শূন্যর উপর থাকে এই জন্য তরে যেটা দেখলো ও হেদিন লুঙ্গি দিকে কাঁচা বিচি দিকে ডরে মনে করছে যে পাও নাই ডরাই না জিনিস নাই আও আচ্ছা কাঁদে চলো আপনি কই যাইতেছেন ভাই আমি দিবালি দোকানে ওরে তাইলে তো মিলছে বালা হ্যাঁ। আমি তো যাইতাছি আরে আমি আসলে আমি প্রতিদিনই যাই আপনি এক কাম করেন হ্যাঁ। কেউ যেন না ডরায় হ্যাঁ। আপনি আগে যাবেন আমি আগে গেলাম হ্যাঁ তুমি কাঁদে চলো আমার শালিটা মাঝখানে দাও না হ্যাঁ। মাস্টার তুমি ডরাবো তোর সাইন তো বাকি যাবো গা কামবো না ধরো তুমি আমু না দুলা ভাই এইয়ো এইয়ো এইতো আয়। গাড়ি একটা পাইছি বালাই অনেক কোন জায়গা যেতে করছেন আমি তো একটা দূর আমরা নেতার হুই নাই বাট কি করে আপনার ওই যে রসে রসে আপনার না গাইয়া গোষ্ঠী মারা গেছে কি হইছে ভাই রাস্তা পারাই কি মানে এই শ্মশান ঘাটের উপর দেখে মানে পড়ে ভাই ভাই আমার বাসায় ভাই আমি আছি আমি আছি মরবো না তো তাড়াতাড়ি আমি আছি ব্যাগে যাই ব্যাগে যাই রাত্রে একটা সাপ না ব্যাগে যাই এই যে শ্মশান ঘাটে কানি
বাইনন জায়গা এই যে তুমি যেন খারে রয়েছে না এনে এই যে ইয়ের ওই যে আরাধন আছে না ওরে ভাই 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 আমার বাসায় ভাই আমি মরবো না এই যে উসাটা দেখতেছেন না আরাধনের মাই যখন মূল্য এই যে ওরা তো কয় হরি বল জয় হরি ভয় হরি হরি বল এ নাই না আমি আপনি এই ফেলকে দেয়া হুয়াইছাল বুঝছেন এই ফেলকে দেয়া হুয়াইয়া উমরা রে উমরা আগুন দিছে না নারী বুড়ি উপর মইতে আমরা দিকে বাস দেনে গা দিছে ভাই আমি চলে যাই কি আপনি থাক দীপালির দুধের চা আমি খাবো রে ওই ওই দীপালির দুধের চা আমি খাবো রে কান্দে থেকে নামাই দিছি নামাইছাও আমার দোকানে কি সিনেমা হল যত হইসই কইরা দোকান লাগবো কাস্টমার কইলে আমরা এক নাম্বার তোমার খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছে দিকে তোমার চা তোমার লাগে এতক্ষণ দোকানটা খোলা রাখছি বুঝো নাই আর আগে বন্ধ করতে কেন কি হ্যাঁ হাট এই মহিলা কেডা আমার শালি তো তোমার শালি ব্যাখ্যা না আতা পাতা করে কে পুলিশ লাগান তোমার খালি নাম বলে প্রশংসা হবে মহিলা হ্যাঁ মহিলা না এরা গালের মধ্যে লোকের দইরা মানে তোকে সুবা খাবো হেরেন দিকে দরবার নিছে ওই সারা তুই সুমা খাস নাকি আমার সুমা খাওয়ান লাগবে না না তুই সুমা খাস তা ওই শরীর কাছে কষ্ট এটা আমার মান কারা না না আমি তো খাই না ওই যে সেরি খাবার চাই চাল হেই জন্য বাগুর এই দীপালি চা খাবো তোমার দুইটা দুধের চা দাও না আমাকে দুইজন রে আপনারা কি চা খাবেন দুধের চা দুধ চা দীপালি দুধের চা খাইবে আমি দুধ চা খাই প্রতিদিন খাই আমি 12 মাসই খাই এতক্ষণে তো বেজালে ফালাইছো কে প্রথম যখন হইলো চায়ের দোকান দিলাম বহেন না আপনারা বহেন তোমরা বহ আমি লয় কথা শোনো প্রথম যখন আমি চায়ের দোকান দিলাম তখন রং চা বানাইতাম তখন কাস্টমার কমাইতো যখন ঘন কইরা দুধ দিয়ে স্পেশাল ভাবে চা বানাইয়া দিছি তখন কাস্টমারের অভাব নাই বুড়া কও জুয়ান কও যার পাও একটা ন্যাংরা এও মনে করো যে হাঁটু পাইরা পাইরা আমার দোকানে আসে তোমার নাম হলি বারে কে রাবো না ঠ্যাং ভাঙ্গা ঠ্যাং যদি একটা গাথায় বইরাতে করতে গেনি তারপর তোমরা ঠ্যাং টান্দা বাজে নিয়ে এই দোকানে চা খাবার নিয়ে গেল আমার এই চা- দীপালি দীপালির দুধের চান না গেলে এই এলাকায় তো চাই নাই এখন যদি এখানে গরু ছাইরা দেয় একটা চার মধ্যে তাও তো আপনার চান না স্বাদ হবো না তা তো ও বই না ওই দিবালি বউ। হ্যাঁ তোমার দুধের চা দাও না কে আরে জীবন বানানে গুনা এই দীপালি তোমার দুধের চা তার দাও না কে কথা বার্তা রাখুন না সোজা করে কইন বেয়া তারা করে কইন কে হ্যাঁ এই বেটা তুইও কাস্টমার আমি চা এই যে গেলাম এই আমার দোকানে কোনো মারামারি হবে না আপনি কাস্টমার আমি কাস্টমার কাপড় ডালে দে মাথা মধ্যে এই, আমি চুপ। ডেলি করে খোসামতি করে দে ভাই নাও যাই চা খাই দুলা ভাই হালি নিয়ে এসে তো আজকে জোর দেখা দিতে হবে সেটা নে এ লাল চা খায় এই রং চা এখন থেকে খাওয়ান লাগবে কে? আর দুধ চা বানাবো না তার মানে? আমার দুধ চা খায়া আমার দোকানের মধ্যে কুত্তার জড়াজড়ি আমি আর চাই না আরে- আমার কাস্টমার হইলে হবো আচ্ছা। না হইলে না হবো দুধ চা- আজকে থেকে রং চাই বানাবো যার পোষাবো তার খাবো মানে যার পোষাবো এখন থেকে আর দিবালির দোকানে দুধ চা হবে না হবে না। কাস্টমার বেশি দেখে আর ঘষি ঘষি নাকতাছে টেহারে মনে করো হ্যাঁ, হ্যাঁ। ঘষি ঘষি নাকতাছে বুঝতাছি তাই। টেহাই যদি গুয়া খাই যায় না আর খাবো না তো। কত কেরাম বোট খেলার মধ্যে রে ওই হালা চাপ এই খোকা কামনি গেল আরে সংসার সারা- নষ্ট কইরা এত এই সুন্দর তো, বউ লিপস্টিক নিয়ে বসে এই থাকে তো। হেই বউ থুয়া নিয়ে তোমার বগলে চা খাওয়ার নিয়ে এতক্ষণে যে জানে তোমার করছো। দুধের চা যে স্বাদ এই স্বাদের নিগেইতে নাই এই খাচ্চুনি দিগা এই খাচ্চুনি ওই বেটা। এই খাচ্চুনি দিগা বোর আমি গমের বড়ি খেলাই দিলি জানো কি তুমি তাই কি হ্যাঁ। আমি একটা কথা কই এই যে ওর বউয়ের ঘুমের বড়ি খিলায় হ্যাঁ। যদি মইরা থাকে হাসবো কেডা আমি কেডা হাসবো? এই যে তোর বউয়ের লিপস্টিক করা কইরা দিয়া থাকে হ্যাঁ। বউয়ের দিকে না সন্ধ্যাবেলা চাইয়া বাচ্চা। আমার দোকানে হস সন্ধ্যাবেলা- তাইলে এটা আমার একটা দুর্নাম হয় আমার মান সম্মান যায় এইজন্য আজকে থেকে রং চাবেছ তাই নাকি আচ্ছা তুমি যদি রং চাও বেছো আহান নগর নগর নিবিষ্টি নিবিষ্টি যে সাইজা গুজা কি সুন্দর আমার পরিণ নগর বই মনে হয় যে তোরে এবার কেটে চুমা দিয়ে হাই হাই আমার একটা দে আমার একটা দে তোর মুখ দিয়ে গন্ধ হালা হ্যাঁ ও তার মানে তোর মুখ ভালো তোমারটাও গাল, তোর আমার বউরে গাল। কমার দে তোর বউরে কমার দে কারে? দিবালি ও দুধ চা গা- না খেলে তোর গলা চুপা বাবা দিছে বইরে কোবাতে বই আমার নষ্ট করব এই যে আপনারা কি চা খাবেন এই যে দেখ করাইছে কি রে গোলামের পুত বই না দেই বইয়ের নাগাল দেখাস হ্যাঁ। তোর মনে হইতাছে আমি তোর মাও লাগি খালি না কষ্ট কি হ্যাঁ সার গোষ্ঠী মানে তোর আজকে দুধ চা নাই তুই বাইরে আছিস, আর বাকি জীবন আমার দোকানে আমি এই রে, হান। একবার ভাবি আজকে রং চাবে তুমি কয়দিন দুধ চাইবে শুন যাইছেন গেল আমার খুব চায় যায় না একবার তো খাই গেল আমার দেন না এটা খান এটা না, 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 ওরে সয়ে যায় ওরে সুম্মা দাও কালে আমাকে কালে মধ্যে পোকা পড়ছে তাই না দেখ আজকে সাথে সার মধ্যে কি ঢুকছে কি হামদাইছে সার মধ্যে আজকে সার এই যে ভাবি শুনেন একটা কথা কই আমরা জামাই লাগে আমরা বেশ কম কইতেছেন কি হইছে দিবালির দুধ দেন নাই মজা লাগবো না দিবালির দুধ দিলে ঠিকই মজা লাগতো এটা তো গরুর লাগান এটা খাবার নিয়ে তো আহি আজকে কি করছে সার মধ্যে হ্যাঁ তোমার এই চা খাওয়ার লাগি এত দূর আউন লাগবো এই যে কি এই মজা ভাবি চালাইছে আরে আসো
প্রতিদিন দুধ ভাবি চা শুনেন, বানায় প্রতিদিন আমি দুধ চা বানাই হ্যাঁ। সবাই সংসারে অশান্তি বাধা থেকে ভাবি, আজকের পরের থেকে আমি রং চা বানাইতেছি হ্যাঁ। কারণ আমার এই চা উঠলে ভাঙ্গাসের একটা দোকান দিছি জামাইটা মইরা গেছে গা যেমনে পারি হেমনে চলি বিবাহ আমি তার এটা টিভি লাগাই নাই হ্যাঁ, বিস্কুট টিস্কুট নাচ তো লাগাই নাই তাহলে ওই মন্দির পোলার আমার লাগাইবা করে কে তোমার হেবারে রূপ যৌবন হেবারে সৌন্দর্য সাইজা আরে 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 ভাই 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 আই, তুই আই, যে আই, সার দোকানে আমার বন্ধ করবি নাকি আমি নিজেই একটা দুধ চার দোকান খুলবো হ্যাঁ মনে করে সার দোকানে বন্ধ করবি না আমি দুধ চার দোকান আমি নিজেই খুলবো তোমার সুইয়া কথা দিতেছি মনে করে আজকে থেকে যেহেতু নাল চা স্টার দিছে আমি আর এই দোকানে আমু না তোমার সুইয়া মনে করে তুমি আর সাজবাও না সাধন নেবো না এখন থেকে যখন দুধ চাবে শোনা তোমার সাধন নেবো এই যে ভাই। এই ভাই দেখবা তোমার এই সংসার করবে ভাই আমি একটা কথা কই আমনে আমার দোকানে চা খাবার আহেন তাতে আমনের বউয়ের পেট বাজে আমনের বউ যে আমার দোস্ত একটা চকের রাস্তা দিয়া এই বেড়ারে নিয়ে আইছে মন্দির বউ, তাহলে তুমি আমনের বউ কি ভালো রইছে হেডা ভালো কানে রে নাকি হইছে ভালো রে নাকি আমনের বউ যে রাত কইরা বাজে চক দিয়ে বেড়ারে নিয়ে এক লাখ লাইছে আমনের বউ কি বাপের মতো উপকার করলে আচ্ছা ভাই আচ্ছা ভাই জান শোন না হালা হালা তুই আমার বড় কোলাগুলি বসে এই বেলা তো খালি কোলাকুলি না আরো কিছু কইরা নিয়েছি হাই হাই সি আরে ছাড় দেখি ছাড় দেখি ওই যে মারবা না কই তুই মাইসা মাইসা লিখেছেন দিকে ওই বেটা লাই আমি ভাই জায়গায় থামান দে ভাই আপনি চুপ করেন দেখি ওই বেটা যদি আমার না নিয়ে তো না তোমার এই বউ আর বউ থাকতো না অর্ধেক বাগানে তো অর্ধেক ভূতারে তো অর্ধেক দিয়ে দিত আই শালি তোরা তো সন্ধ্যা হয়ে গেছেন দিকে আমার যেমন সন্ধ্যা হয়ে গেছে আর ওই বেটা নাকি তুই আন্টা কোন দিয়ে লিখে কোন মান কি হিয়ালেও নাই নাই বাগেও নাই যা করে ওই বেড়াই করছে শোনো ভাই যে জামাই তাই গে ভাই এটা কানে ধরে তোমার বললাম তুইও এই ধরনের দুধ চা খাবার হবে না আমি খাব না কারণ আমরা হলো বউ নিয়ে সন্তান হইয়া বলি ভাই তুমি প্রতিদিন আমার রাইতের বেলা আমার বইনেরে ঘুমের ট্যাবলেট খাওয়াতে খাওয়াতে অর্ধেক পোষাই লাইছো বাকি অর্ধেক রইছে হ্যাঁ। তুমি কইছো এই দোকানের দুধ চা খাওয়াইবা আজকে যদি না খাওয়াই না তোমার লাগা আমার বোনের ডিভোর্স হাই রে হাই খাচ্ছ নি এখন তো দুধ চা হে দুধের মধ্যে নদী পড়ছে বুনের পরিবর্তে আমনে ডিভোর্স দিয়ে থেকে যাবে দিব কে? দিব এরকম দুলাবের দরকার আরে নেই। বুঝেন না কে এক জামাই দুই বউ এক জামাই দুই বউ দুই বউ তোমারে তো মানুষের কেউ তো কাহিনী না হয় না তুমি কি এই দুধ চা খাওয়া বাদ দিবে না আমি এই দুধ চার দোকান বাদ দে। খুলবো আর দুধের দোকান দেন না বলে আমি তো আজ তোমার সামনে কানে ধরে আমি কইতাছি ইয়ার দুধের চা তো খাবার দুধ নাল চা দোকান দিছে না এখান থেকে নাল চাও খাবার নি কেমন না যেমন আর কোন চার দোকান মানে চার দোকান টঙ্গে উঠবো